যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহ বলো ও নবী আপনি বলে দেন তোমরা আমি নবীকে অনুসরণ, নবীকে যে অনুসরণ করে আল্লাহ তাকে ভালোবাসেন। প্রশ্ন হলো কেন? উত্তর হলো নবী মুহাম্মদ হলেন তামাম মাখলুকাতের মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। এই জন্য আল্লাহ তাকে আমাদের জন্য বানিয়েছেন আদর্শ মডেল। তিনি উসওয়াতে হাসানা, তিনি কদওয়া, তিনি নামুজাজ, তিনি আইকন, তিনি আইডল, তিনি মডেল, তিনি আদর্শ। উনাকে আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রেখে দিয়েছি। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। অন্য এক আল্লাহ তাআলা বলছেন যে নবী মুহাম্মদকে অনুসরণ করে সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করে। রাসূলকে আল্লাহ খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। এই জন্য যে ব্যক্তি নিজের লাইফ স্টাইল, নিজের জীবনাচার রাসূলের সাথে মিলায়, আল্লাহ বলে আমি তাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর ভালোবাসার বিকল্প নাই। আমরা নিজেরা যে পরিমাণ আমল করি, আমাদের আমল কি জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট? অসম্ভব। বরং আমাদেরকে আল্লাহর ভালোবাসা নিয়ে, রহমত নিয়ে জান্নাতে যেতে হবে। আমাদের আমলের দোষ এবং ত্রুটি যদি আল্লাহ খুঁজতে থাকেন, উপায় নাই, উপায় নাই। শুধু 2 রাকাত নামাজের কথা আমি বলবো, একটু আত্মসমালোচনা করে দেখুন তো, জীবনে কি এমন 2 রাকাত নামাজ পড়তে পেরেছেন নাকি যে 2 রাকাত নামাজের ভিতরে মন একবারও নামাজ থেকে দূরে যায় নাই? আত্মসমালোচনা করবেন। এমন 2 রাকাত নামাজ আপনি পড়ার চেষ্টা করুন তো, যে 2 রাকাত নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত একটা বারের জন্য মন এদিক সেদিক যায় নাই। পার্সোনালি আমি তো পারি নাই। মাঝে মাঝে আমি সিদ্ধান্ত নেই যে এখন যে নামাজটা শুরু করলাম, সালাম ফিরানো পর্যন্ত মন একবার যেন নামাজের বাহিরে না যায়। আল্লাহু আকবার বলে শুরু করে তারপরে ধীরে ধীরে কেরাত পড়া শুরু করি। কিছুক্ষণ করে দেখি নিজের অজান্তে মনটা আরেক দিকে চলে গেছে। অথচ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? এতগুলো মানুষ কথা বলে না কেন? বলেন না আমরা কার সামনে দাঁড়াই? তো আপনার মন যদি আল্লাহকে রাইখা অন্যদিকে চলে যায়, আর আল্লাহ যদি বলে বান্দা তোর নামাজ আমি নিলাম না, তাহলে পুরা জীবনে কয় রাকাত নামাজ কবুল হতো? এই জন্য প্রিয় নবীজি বলছেন ইন্নাহু মান্নুকা শাহালাকা, ইন্নাহু মান্নুকা শাউদ্বা। আল্লাহ কিয়ামতের দিন যার আমলনামা হাতে দিয়ে বলবেন পড়ো পড়ো, হিসাব দাও, আমলনামা পড়ে হিসাব দেওয়ার ক্ষমতা কারোই নেই। যাকে বলবে আমলনামা পড়ো হিসাব দাও, সে ধ্বংস হবে, সে জাহান্নামী হবে। তাহলে এখন কি উপায়? এখন শুধু একটা উপায় আছে, সে উপায়টা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়া করা। ছোটকালে বাড়ির পাশ দিয়ে রাস্তা ছিল, তো আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দেখতাম যে মাইক যায়, মাইক বাজায় রিক্সার মাঝে।
বিভিন্ন অনুষ্ঠানের মাইকিং হয়, তার মাঝে 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 দেখতাম কবি নজরুলের একটা গান বাজে। ওই গানটা হলো, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। তবে ছোট মানুষ, আমার মনে প্রশ্ন জাগতো যে কি রে, এটা কেমন কথা, কেমন গান কবি লিখলো? আল্লাহকে বলতেছে হাসরের ময়দানে আমার বিচার করিও না, এটা কি একটা কথা হলো? বিচার কেন করবে না? মানুষ তো দুনিয়াতে অন্যায় করে, ভালো কাজ করে, তো বিচার হবে না, এটা কেন? বড় হওয়ার পরে বুঝলাম যে এটাই তো হাদিসের কথা, আল্লাহ বিচার করলে উপায়। আমরা আল্লাহর কাছে ন্যায় বিচারও চাই না, বিচার তো দূরের কথা, ন্যায় এটাও চাই না যে আল্লাহ তুমি ন্যায় বিচার করিও, এটাও বলি না। বরং আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও, ঠিক কিনা? যখন আয়াত নাজিল হলো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, আল্লাহ বলছে অচিরে আমি তাদের হিসাব নেব সহজভাবে, এবং তারা আনন্দের সাথে লাফাতে লাফাতে হাসরের ময়দানে আপনজনকে খুঁজে বেড়াবে। ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, আপনজনকে পাইলে বলবে দেখো আমার আমলনামা কত সুন্দর। আল্লাহ তাদের আমলনামাটাকে একবারে গুনাহমুক্ত করে দেবেন, ওই আমলনামায় কোনো গুনাহ রাখবেন না। আজকের মাহফিলে গুনাহ আমলনামাতে নাই, আমরা এমন কয়জন আছি যারা চুপ করে আছেন, তাদের কোনো গুনাহ নাই, ঠিক না? তো কথা বলছেন না কেন ভাইয়েরা? কথা আমার সাথে বলেন না দিয়ে। আমলনামায় গুনাহ আছে? তো আমি যে বললাম যে যাদের গুনাহ নাই তাদের হিসাব সহজ, তাহলে আপনার আমার কি খবর? মেসেজটা ভালো নয়। নবী ছাড়া কারো আমলনামা হবে না গুনাহমুক্ত, নবীরাই শুধু মাসুম। তাহলে আমাদের আমলনামায় তো গুনাহ আছে, ব্যাপারটা এরকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। ওই মানুষগুলোকে হিসাব নেয়ার সময় রহমতের চাদর দিয়ে আবৃত করে অন্যদের থেকে আল্লাহ আলাদা করে ফেলবেন। তাদেরকে সব মানুষের সামনে প্রশ্ন করবেন না, হিসাব নেবেন না, বরং একটা রহমতের চাদর দিয়ে আবৃত করে আলাদা করবেন, করে একা একা তাদেরকে আবার জিজ্ঞাসা করবেন, এই আল্লাহর বান্দা, আমার বান্দা শোন, অমুক দিন অমুক জায়গায় গুনাহ করেছিস মনে আছে কি? অমুক দিনে গুনাহ করেছিস মনে আছে কি? আমলনামার গুনাহগুলো আল্লাহ দেখাতে থাকবে একা একা গোপনে, অন্যরা তাকে দেখবে না, কারণ সে রহমতের চাদর দ্বারা আবৃত। একটা একটা করে যখন গুনার কথা স্মরণ করাবে, রাসূলুল্লাহ বলেন ওই বান্দা তখন ভয়ে কাঁপতে থাকবে। ওই বান্দা মনে মনে ভাববে উপায় নাই, ধরা তো খাইয়াই গেলাম। সে স্বীকৃতি দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ আমি তো এই গুনাহগুলো করেছি। আল্লাহ তাআলা এবার বলবেন, বান্দা শোন, তোর এই গুনাহগুলো আমি দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। আমলনামার গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেবেন, মুছে দিয়ে এবার ডান হাতে আমলনামাটা দেবেন, তখন আমলনামাতে আর কোনো গুনাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি নামাজের মাঝে দোয়া করতেন। মা আয়েশা বলেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল নামাজের মাঝে দোয়া করতেছে, ও আল্লাহ, যেদিন হিসাব নিবা সে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের কঠিন হিসাব নিও না।
তুমি হিসাব সহজ করে দিও। রাসূলুল্লাহর কোনো গুনাহ আছে নাকি? কথা বলে না কেন ভাইয়েরা? কোনো গুনাহ আছে? সহজ হিসাব নিও। আমি জানতে চাই ওয়ামাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাব বলতে কি বোঝানো হয়? রাসূলুল্লাহ বার জবাব দেন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো কিছু মানুষের আমল নামা হাতে দিয়া আল্লাহ তাআলা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাইয়া রক্ত করে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। তাহলে আমি যা বুঝাতে চাইলাম যে আখেরাতে মুক্তি পেতে হলে আল্লাহর রহমত এবং ভালোবাসা প্রয়োজন আছে কিনা? যদি আল্লাহ সেদিন ধরে উপায় নাই। এখন ভালোবাসা পাওয়ার জন্য একটি কাজ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, রাসূলকে অনুসরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে এবার আমি একটি বই লিখেছি। আমার লেখা মোট 8টা বই আছে, এটা 8ম। গত অফ সিজনে লিখেছি। 6 মাস মাহফিল করি, বাকি 6 মাস লেখালেখি করি। এই বইটা 280 পৃষ্ঠার লম্বা। নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বই শুরুতে আমি আল্লাহর হাবিবের জীবনের চমৎকার কিছু নমুনা আমি তুলে ধরেছি। অনুপম চরিত্র প্রিয় নবীজির কি ছিল, যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এই বই থেকে আমি রাসূলের অনুসরণের জন্য কিছুক্ষণ পর্যন্ত, যতক্ষণ সময় আমার থাকে, আমি কয়েকটা দিক উল্লেখ করব। আর আপনি মনে রাখবেন যে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার নিয়তে আজ থেকে আমি রাসূলের এই চরিত্রটা আমার ভিতরে অর্জন। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। আজকের মাহফিল থেকে 2-3টা নিয়ে বাড়ি যান। আগামীকাল অন্য কোনো বক্তার মাহফিল থেকে আরো 2-3টা সংগ্রহ করেন। পরের দিন বাড়িতে কোরআন পড়ে আরেকটু নেন, এরপর দিন হাদিস পড়ে আরেকটু সংগ্রহ করেন। এইভাবে আপনার কলবের মাঝে ইসলাম জমা করেন। মৌমাছি যেমন ফুল থেকে তার ছোট্ট মুখ দিয়া সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মধু জমা করে তারপরে যখন মৌচাকে রাখে, 1 মাস পরে 2.5 কেজি 3 কেজিও হয়, ঠিক না? আরো বেশি হয় না? 4-5 কেজি মধু হয় এমন মৌচাকও আছে। কিন্তু মৌমাছির মুখে কতটুকু মধু জমা হয়েছিল? মৌমাছির মুখে কি 1 ছটাক মধু ধরে? আধা ছটাক ধরে? আসলে যতটুকু ধরে, আমার মনে হয় যে মৌমাছি যদি এটা কোনো জায়গায় রাখে, মৌচাকে না রেখে নর্মালি টেবিলের মাঝে রাখে, তাহলে ওই বিন্দুটা আমাদের খালি চোখে নজরেও পড়বে না। মৌমাছির মুখটা এত ছোট যে মধু যা নিয়েছে তা এত ছোট, এত ক্ষীণ, এটা নজরে আসবে না। কিন্তু নিতে 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 জমাতে জমাতে 2 কেজি 3 কেজি 5 কেজি হয়ে যায়। আজকের মাহফিল থেকে কিছু নিবেন। আমার বন্ধু রাসূলুল্লাহর জীবনের অন্যতম একটি চারিত্রিক দিক ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড় বিনয়ী মানুষ। বিনয় ছিল রাসূলুল্লাহর জীবনের সেরা দিক। বিনয়ের বিপরীত হলো অহংকার। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ কি অহংকারীকে পছন্দ করে না বিনয়ীকে? বরং যে ব্যক্তির ভিতরে বিনয় নাই, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। বিনয়কে আল্লাহ এত ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যত বিনয়ী হয়, আল্লাহ নিজে তার দাম তত বাড়াইয়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিনয়ী ছিলেন যে
উনার বিনয়ের প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আপনি আপনার সাহাবাদের প্রতি বড় কোমল, বড় বিনয়ী, বড় নরম দিল, আপনি বড়ই বিনয়ী মানুষ। রাসূলুল্লাহর কাছে এসে কোন সাহাবী কখনো হার্ড হতো না, শক খেত না, কষ্ট পেয়ে ফিরে যেত না। উনার দুশ্মন উনার সাথে কথা বলার পরে বন্ধু হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। উনাকে মারতে এসে উনার কাছে ঈমান গ্রহণ করেছে। উনার আচরণে এতটাই তারা সন্তুষ্ট ছিলেন যে আল্লাহর নবীর সাথে কথা বলার পরে, আল্লাহর নবীর সঙ্গ নেয়ার পরে আল্লাহর এই জমিনে একজন মানুষ ছিল না যে পরে বলছে যে লোকটা খারাপ। বরং যেই মিশেছে সে বলতে বাধ্য হয়েছে এই লোকটার মতো লোক হয়। রাসূল তো নিজে রহমত, তিনি রহমাতুল আলামিন। উনার পুরাটা জীবন আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছিলেন। কিন্তু আল্লাহ বলে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আপনার প্রতি আল্লাহর যত রহমত আছে তার মাঝে সেরা রহমত হলো আপনি বিনয়ী মানুষ, আপনি বড় নরম মানুষ। যারা অহংকারী হয় তারা কি নরম হয় না শক্ত হয়? ভালো আচরণ করে না খারাপ করে? তারা ব্যবহারে অমায়িক হয় না। অহংকারীরা ব্যবহারে রুষ্ট হয়। ওরা মানুষকে হার্ট করে, মানুষকে শক দেয়, মানুষকে কষ্ট দেয়, নিজেকে বড় মনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি মাখলুকের মাঝে উনি হচ্ছেন সবার সেরা। কিন্তু তার বিনয় শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم। ও আমার উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ তাকে আল্লাহর ছেলে বলে সম্মান বাড়াইতে গেছে। তার সম্মান বাড়াইতে যাইয়া আল্লাহর ছেলে বলে তারা ঈমান হারাইছে। আমি নবী মুহাম্মদ আমার সম্মান বাড়াইতে যাইয়া খ্রিস্টানদের মতো তোমরা সীমা লঙ্ঘন করিও না। এবার বিনয়ের কথা, ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এবার শোনো, আমি একজন গোলাম। ইন্নামা আনা আব্দুন। রাসূল এবার বলে, দেখেন কি বিনয়ী মানুষ, আমার পরিচয় হলো আমি একজন গোলাম। তাই তোমরা আমার ব্যাপারে বলিও আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূল বটে, তবে আমার রাসূল শব্দ বলার আগে বলিও আমি আল্লাহর গোলাম। কিভাবে নিজেকে উপস্থাপন করে আমি একজন গোলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস বলছে, শোনো, লাম ইয়াকুন শাখসুন হাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুন মিন কারাহিয়াতিহি লিযালিকা। সাহাবাদের নিকটে রাসূলুল্লাহর চেয়ে সম্মানী আর কোনো মানুষ ছিল না। কিন্তু রাসূল যখন তাদের কাছে আগমন করতেন, তারা যদি বসা অবস্থায় থাকতেন, তারা কেউ দাঁড়াইয়া যেতেন না। রাসূলকে সম্মান দেওয়ার জন্য তারা দাঁড়াতেন না, কারণ তারা জানতেন রাসূলকে দেখে কেউ দাঁড়াইয়া যাক, এটা রাসূল নিজে পছন্দ করেন না। আমরা যারা শিক্ষক আছি, আমরা ক্লাসে ঢুকে দেখি ছাত্ররা বসে আছে, বসে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা রেগে রুগে একবারে, কি বেয়াদব পোলাপান, আমি ক্লাসে ঢুকছি দাঁড়াইলি না, বসে আছিস। এটা হচ্ছে আমাদের বড়ত্বের একটা প্রকাশ। রাসূল নিজেকে বলতেন না আমি বড় না,
আমি একজন সাধারণ, আমি আল্লাহর গোলাম, এজন্য আমাকে দেখলে তোমরা দাঁড়াইও না। এবং রাসূল বলছেন কোন ব্যক্তি যদি তাকে দেখে মানুষ দাঁড়িয়ে যাক, এটা বলে মনে মনে প্রার্থনা করে মনে মনে চায়, তাহলে সে যেন তার জায়গা জাহান্নামের মাঝখানে বানিয়ে নেয়। আপনি যখন অন্যকে আপনাকে দেখে দাঁড়াক এটা আপনি পছন্দ করেন, তাহলে আপনি বুঝাতে চান যে আমি তো সেরা, তোরা তো জুনিয়র, আমি সিনিয়র, আমাকে দেখলে কেন দাঁড়াবি না। অন্যকে ছোট মনে করা এটাই অহংকারের লক্ষণ। আল্লাহর কাছে আমরা ফানা চাই অহংকার থেকে, বলেন আমি। আল্লাহর হাবিবকে সাহাবাদের মাঝে কেউ একজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কেমনে চিনব? মানুষ তো সুন্দর জামা কাপড় পরা পছন্দ করে, ইউহিব্বুর রাজুল আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। মানুষ চায় যে তার জামা কাপড় সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। হুজুর, এটা কি অহংকারের কোনো আলামত যে আমি সুন্দর জামা পরবো? রাসূল বলেন না না, ইন্নাল্লাহা জামাল, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। ইন্নাল কিবরা বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার কি জানতে চাও? অহংকার হচ্ছে সত্য প্রকাশিত হওয়ার পরেও গ্রহণ না করা। আমি যা কইছি এটাই ঠিক, কইছি 30 লাখ 30 লাখ, যা হিসাবে যা হোক। কথা বোঝেন নাই? যে কইছি 30 লাখ, যা আমি যা কইছি সেটাই ঠিক। অন্য একজন আমাকে দেখাই দিল হাতে কলমে, আপনি যা বলছেন ভুল। আমিও মনে মনে বুঝছি আসলে আমারটা ভুল ছিল, কিন্তু আমি ভুল স্বীকার করি না, কারণ এতে আমার ইজ্জত নষ্ট হতে পারে। তাই আমি জানার পরেও ভুলটাকে ঠিক প্রমাণের জন্য তর্কাতর্কি করে এমন লোক আছে না। রাসূল বলে এটা হচ্ছে অহংকারী পরিচয়, সত্য গ্রহণ না করা। আরেকটা হলো গামতুন নাস, মানুষকে হেয় করা, মানুষকে ছোট করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় দেখেন, আচরণ দেখুন। মদিনায় একজন মহিলা ছিল, যে মহিলার মাথায় ছিল একটু সমস্যা। ওই মহিলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে প্রিয় নবী রাস্তা দিয়ে হাঁটছেন, ওনার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ায়া মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটু প্রয়োজন আছে। পাগলি মহিলা, মদিনার প্রেসিডেন্ট, রাস্তা ছাড়, সামনে দাঁড়াচ্ছিস কেন? এমন একটা শব্দ তিনি বলেন নাই। ওই পাগলিকে বললেন, ইয়া উম্মা ফুলান আইয়ুসিকাকে শীতে। মদিনার প্রেসিডেন্ট, মহানবী, বিনয় দেখুন। উনি বলে, ও মহিলা, অমকের মা, কোন জায়গায় আমাকে নিয়ে যাবে? চলো। মহিলা বলো, অমুক জায়গায় একটু কাজ আছে, নবী চলেন। রাসূল পাগলির সাথে গেলেন এবং তার কাজটা তিনি করে দিলেন। আল্লাহর হাবিবের বিনয়ের আরেকটি ঘটনা হযরত আনাস বলতেছেন, শুনুন। খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। হযরত আনাস যখন রাসূলের খাদেম হন, উনার বয়স মাত্র 9 পার হইয়া 10-এ আসছে। খেদমত করতে করতে বয়স 20 হলো, তখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন। আনাস বিন মালিক বলতেছেন, আমি এই 10 বছর খেদমত কালে আমার রাসূল, আমি মনে কষ্ট পেতে পারি এমন একটা শব্দ আমাকে বলেন নাই। ফামা ক্বালা লি উফ, উফ বলেন নাই, বিরক্ত হয়ে একটা কথা বলেন নাই। এরপরে শব্দটা আরো সেন্সিটিভ। কি ব্যবহার? আনাস বলে, কেন করনি, কেন করেছ? এই 10 বছরে আমার এই প্রশ্নটাও করেন নাই। আমি তো ছোট মানুষ, কত কাজ করতে বলেছে ভুলে গেছি, করি নাই।
আবার কত কাজ করতে মানা করছে, কিন্তু না বুঝে করে ফেলেছি, এমন ঘটনা তো ঘটেছে। কিন্তু আমার রাসূল কেন করেছ, কেন করো নাই, এই 10 বছরের ভিতরে প্রশ্নটাও করেন নাই। হযরত আনাস বিন মালিক বলতেছেন, একদিন আমি সিদ্ধান্ত নিলাম এই লোকটার সাথে কত রকমের বেয়াদবি, কত সময় করি, কোনোদিন একটু রাগে না, রাগ করে না, ধমক দেয় না, একটু হিট করে কথা বলে না। আজকে এমন এক আচরণ করব যেন আজকে রাগ করতে বাধ্য হয়। সহিহ মুসলিমে আছে, আনাস বিন মালিক বলেন, ফারসালানি ইয়াওমান লিহাজাতি ফাকুলতু ওয়াল্লাহি ওয়ালা আযহাবু ওয়া ফি নাফসি আন আযহাবা লিআন্না আন-নাবিয়্যা আমারানি। কয়েকদিন রাসূলুল্লাহ আমাকে এক কাজে পাঠাবেন, ডেকে বললেন, আনাস অমুক জায়গায় একটু যাও তো, অমুক কাজটা করো। আমি মুখের উপর বলে দিলাম, আল্লাহর কসম যাব না। আর মনে মনে ভাবতেছি, নিশ্চয় এখন একটা ধমক মারবই, এই কেন যাবি না? আনাস বলেন, কিন্তু আমি অবাক হলাম, ধমক তো দূরের কথা, কেন যাব না এই প্রশ্নটাও রাসূল করেন নাই। ওয়াফি নাফসি আনা যাবা লিআন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি। এবার আনাস বিন মালিক বলে, ও সাহাবারা শোনো, আমার মনেও কিন্তু ছিল অবশ্যই যাব। আমার রাসূল কোনো কাজ করতে কইলে না কইরা পারি নাকি, মনে মনে তো আছে যাবই, কিন্তু ওনাকে রাগাইতে চাইলাম, সামান্য রাখলেন না, একটা ধমকও দিলেন না। পরে আমি আবার সে কাজ করার জন্য রওনা দিলাম। তারপরে আমি যাচ্ছিলাম, হাত্তা মুররা আলা সিবিয়ানিন ওয়া হুম ইয়ালাবুনা ফিস সুক, একটা বাজারের মাঝখান দিয়ে হাঁটছি। ওই জায়গায় যাওয়ার পথে দেখি বাজারে কিছু পোলাপান খেলা করছে। আমিও কম বয়সী মানুষ, আমি এবার ভাবলাম যে 10 মিনিট একটু খেলা দেখি, 5 মিনিট একটু খেলাও দেখি। তাই খেলা দেখার জন্য আমি দাঁড়ালাম। আমি দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতেছি। ফাইজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাবাদা বিকাফায়া। একটু পরে আমি অনুভব করলাম কে যেন আমার কাঁধের মাঝে নরম হাত রেখেছে। ওই হাতের কোমল স্পর্শ দেখে আমি বুঝতে পারছি এই হাতটা আমার রাসূলের হাত। এবার আমি আমার চেহারা ফিরে দেখি, আমার রাসূল আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। প্রিয় নবীজি এবার বলছি, ইয়া উনাইস আতাযহাবু হাইসু আমারতুক। আমি তো বুঝছি আনাস, ও ছোট আনাস। উনাইস হলো আদরে ডাকতেছে, উনাইস ও ছোট্ট আনাস রে, এই টাইমে তো বাজারে তুই আসার কথা না, তাহলে বাজারে আইসো তো আমি বুঝছি তুই মনোমুখ জায়গায় যাচ্ছিস যেখানে আমি যাইতে কইছি। আনাস বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঠিক ধরেছেন, আপনার কথা না শুনে কি আমি পারি? রাসূলুল্লাহর বিনয় দেখে মাঝে মাঝে আশ্চর্য হই। হযরত আনাস থেকে বর্ণিত আরেকটি হাদিস শুনাই। আনাস বিন মালিক বলেন, রাসূলের খাদেম তো আমি, তাই ওনার সাথে তো আমি চলেছি 10টা বছর। একদিন যাচ্ছিলাম রাস্তা ধরে, প্রিয় নবীর গায়ের মাঝে একটা নাজরানি চাদর, আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। ওই চাদরটার পার হলো অনেক মোটা, সাইড অনেক মোটা, সুতা দিয়ে কাজ করাইলে সাইড একটু মোটা হয় না, মহিলাদের কাপড়ের আসলটা একটু মোটা থাকে। ওই নাজরানি চাদর প্রিয় নবীর গায়ে, তার সাইডটা মোটা। রাসূলুল্লাহর সাথে আমি হাঁটতেছি, হঠাৎ করে দেখি পাদরাকাহু আরাবিয়ুন ফাজাবাজা বিরিদাইহি জাবজাতান শাদীদা। একটা গ্রাম্য ব্যাককল টাইপের মানুষ, কম বুঝ মানুষ, আরবি, সে রাসূলুল্লাহর কাছে আসলো। এসে পিছন দিয়া রাসূলের চাদর ধইরা খুব জোরে একটা টান মারলো। অর্থাৎ সে রাসূলকে থামাতে চাইল। সামনে দিয়ে আইসাও কইতে পারতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটু কথা আছে, দয়া করে শুনবেননি। ওই ব্যাককল লোকটা বোঝে নাই
সে রাসূলের সাথে এমন আচরণ করলো, সামনে না এসে কথা না বলে পিছন দিয়া জোরে চাদর দইরা মারছে টান। এত জোরে টান মারছে আমার রাসূল সামনের দিক থেকে একবারে টানের ছোটে পিছনের দিকে ফিরে গেছে। আমি তাকায়া দেখি সুন্দর মানুষ, গলার মাঝে লাল দাগ পড়ে গেছে। কাদাসরাত বিহা হাসিয়াতুর রিদা মিন শিদ্দাতি জাবজাতিহি। ও বেটা টানের ছোটে একবারে রক্ত জমে গেছে, এত জোরে টান মারছে। প্রিয় নবীজি এই ব্যবহারের পরেও তার সাথে একটা খারাপ শব্দ বলেন নাই, বরং সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাক। এবার বেদুইন রাসূলুল্লাহকে বলতেছে, আমি আপনার কাছে এসেছি, শুনেছি আপনার কাছে যাকাতের কিছু টাকা আছে, আমি গরিব মানুষ, তাই যাকাতের কিছু টাকার জন্য আসছি, আপনি আমারে যাকাতের কিছু টাকা দেন। আচ্ছা, এইটা নিয়ে টাকা চাওয়ার সিস্টেম, যে কাম হেতে করছে যদি আমরা হইতাম টাকা দিতাম না কিল দিতাম, সাথে সাথে রেগে মেগে অস্থির হইয়া আমরা থাপ্পড় দিতে পারতাম অথবা দমক তো দিতাম। এই মিয়া কি করলাই? মদিনার প্রেসিডেন্ট বলেন, আনাস বলছে, ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহাকা সুম্মা আমারা লাহু বিল আতা। সে যখন বলল কিছু টাকা দেন, রাসূলুল্লাহ এবার হাসি দিলেন। তিনি বুঝলেন যে এর ব্যাকল এমনি টাকা চায়, এজন্য তিনি হাসি দিলেন। এবং যাকাতের যিনি কর্মচারী দায়িত্বশীল, রাসূলুল্লাহ তাকে ডাকলেন, ডেকে আবার বললেন, যাও তাকে যাকাতের কিছু টাকা দিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে আমরা সামান্য একটু দায়িত্ব পাইলে অধীনস্থের সাথে এমন আচরণ করে স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, অফিসের যিনি বস, যিনি ম্যানেজার, যিনি সিও, যিনি ডিরেক্টর, একটু পদ পাইয়া এমন আচরণ করে অফিসে গেলে কলিগরা থর থর করে কাঁপে। এবং অফিসে যদি 8 ঘন্টা থাকে, 8 ঘন্টা একটা মুস্কি হাসি দিতে জানে না, এমন কিছু লোক আছে না? খুব ভাব গাম্ভীর্যের সাথে অফিসে তো হাসেই না, নিজের ফোলা মাইয়ার লগেও হাসে না, নিজের বউর সাথেও হাসতে জানে না। কে শিখাইছে জানি না। খারাপ ব্যবহার করলে নাকি অ্যাডমিনিস্ট্রেশন শক্ত থাকে। এই জন্য বলে ইংরেজি একটি প্রবাদ, এই প্রবাদটা কতটুকু সঠিক আমি জানি না, রাব বিহেভিয়ার ইজ গুড অ্যাডমিনিস্ট্রেশন। বাজে ব্যবহার হলো ভালো অ্যাডমিনিস্ট্রেশন। এই জন্য অফিসার নাকি খুব রাগী হয়, রাগী হলে অধীনস্থরা নাকি টাইট থাকে। এই জন্য আমরা খারাপ ব্যবহার করি, হাসতে জানি না। অথচ নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট, উনার মতো মুস্কি হাসি আর কেউ দিত না। রাসূলের এক সাহাবী বলছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রিয় নবীজির চেয়ে বেশি মুস্কি হাসি দিতে কোনো মানুষকে দেখি নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূলুল্লাহ ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান সেনাপতি, মদিনার প্রধান বিচারপতি। যদি প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি হইয়া, প্রেসিডেন্ট হইয়া হাসি দিয়া ১৬ লক্ষ সাহাবীকে অন্তর গলাইয়া কাজ করাতে পারে, আপনার অধীনে ২০ জন কর্মচারী, আপনি কেন পারবেন না? এটা রং আইডিয়া, এটা ভুল ধারণা। বরং আপনি যখন উত্তম ব্যবহার করবেন, আপনার কলিগ, আপনার অধীনস্থরা আপনার সাথে কাজ করে আরো আন্তরিকতার সাথে মজা পাবে, ঠিক না? ওরা কাছে আসবে, যাবে না। হেডমাস্টার, প্রিন্সিপাল, স্কুল ছুটি হয়ে যায় 3:30 4টা বাজে, কিন্তু প্রিন্সিপালের কিছু কাজ থাকে, হেডমাস্টারের কিছু অতিরিক্ত কাজ থাকে। উনি হয়তো থাকেন আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত। উনার ব্যবহারটা যদি 1 ক্লাস হয়,
সবার সাথে ভালোবাসা দিয়ে ব্যবহার করে, তাহলে দেখবেন যে যারা এলাকার শিক্ষক আছে কাছাকাছি, এদের মাঝে দু একজন বলবে যে তাহলে আমারও তো কাম নাই, স্যারের সাথে একটু গল্প করি, একটু আড্ডা দিই, একটু বসি। কিন্তু আপনি যদি একবারে ভাব ধরে থাকেন, তাহলে লোকজন আপনার সঙ্গ নিয়ে মোটেও মজা পাবে না। আপনাদের মাঝে যারা হাসতে জানেন না, আজ থেকে হাসার প্র্যাকটিস করবেন। মুস্কি হাসি দেয়া রাসূলের আদর্শ, এটা রাসূলের সুন্নাহ। ভালো ব্যবহার করা রাসূলের সুন্নাহ, এটা রাসূলের আদর্শ। এই দুইটা কথা আমি বললাম, তৃতীয় কথা আমি যাচ্ছি। আজ থেকে আমরা হাসবো, মানুষের সাথে পারতপক্ষে খারাপ ব্যবহার করব না। যদি খারাপ ব্যবহার কখনো মানবিক কারণে হয়ে যায়, পরক্ষণে তার সাথে আবার ভালো ব্যবহার করে সেটা বিনিময় করব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনি যখন বাজে ব্যবহারকারী হবেন, আপনার অধীনস্থরা আপনার অনুপস্থিতিতে আনন্দ পাবে। আবার বলছি, আপনি বাবা সন্তানের সাথে বাজে ব্যবহার করেন, আপনি স্বামী স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেন, আপনি রাতের 10টায়ও বাড়ি ফিরেন নাই, সন্তানের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বরং আপনি বাসাতে নাই তাই তারা খুশি। আর যদি আপনি ভালো ব্যবহারকারী হতেন, মাগরিবের পরে বাসায় ফিরেন নাই, বউ ফোন দেয়া শুরু করতো, নিজের সন্তানটা আপনাকে কল করে বলতো, আব্বু আপনি কই, আব্বু তুমি কোথায়, এত লেট করতেছো কেন, তাড়াতাড়ি বাসায় আসো। আপনি যখন ভালো চাকরিওয়ালা ভালো অফিসার হবেন, আপনার কলিগেরা আপনি অফিসে না থাকলে তারা শূন্যতা অনুভব করবে, হায় রে আজকে স্যার নাই। যখন আপনার ট্রান্সফারের অর্ডার আসবে, আপনি কোম্পানিগঞ্জ থেকে সোনাগাজী থেকে ট্রান্সফার হইয়া চলে গেলেন ফেনী শহরে, চলে গেলেন চট্টগ্রামের মিরসরাইতে, আপনাকে যেদিন বিদায় দেবে আপনার অফিস কলিগ সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আপনার অনুপস্থিতি খুব কষ্ট পাবে এবং তারা সত্যি অন্তর থেকে বলবে, আমরা একজন ভালো মানুষকে হারাচ্ছি। আপনার ফেয়ারের অনুষ্ঠানে তারা চোখের পানি ছেড়ে কেঁদে আপনাকে বিদায় দেবে, স্যার আপনি আমাদের অফিসে 3 বছর ছিলেন, আমাদের কাছে মনে হয়েছে আপনি 3 যোগ ছিলেন, আপনার সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু আপনার সান্নিধ্যে আমরা মনে করেছি আপনাকে একজন পরম আত্মীয় হিসাবে পেয়েছি। বাড়ির সবাই কেমন আছে, আপনার সন্তানটা জ্বর উঠছিল, ভালো হয়েছে নি, স্যার আপনি খোঁজ নিতেন, এই বেতনে চলে, এই বেতনে চলে। ফিয়নকে আপনি বলতেন, ধরো 100 টাকা নেও, তোমার বাচ্চার জন্য লজেন্স কিনে নিও। স্যার আপনাকে হারাইয়া জানি না কবে এমন অভিসার পাবো। ও প্রিয় ভাই, আপনি বাড়িতে না গেলে বউ বলবে আসো না কেন, মেয়ে বলবে আসো না কেন। এই আপনি যখন একদিন চির বিদায় নেবেন, তখন এলাকার মানুষও কাঁদবে, পরিবারের তারা কাঁদবে, অফিস কলিগরা কাঁদবে, আর দুনিয়া আপনার জন্য যখন কাঁদবে, আপনি ভালো মানুষ, আপনি হাসতে হাসতে মরবেন। এই জন্যই বাংলা কোনো একজন কবি বলেছে, এমন জীবন তুমি করিবে ঘটন, মরণে, বলে রাখেন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর আপনি বাজে ব্যবহারকারী যদি হন, আপনার ট্রান্সফারের লেটার যখন আসবে লোকজন জানবে, অফিস কলিগরা বলবে একটা বলা গেছে, ঠিক আছে বলবেনি, বলবেনি, ফিয়ন বলবে যাক একটা আজরাইল গেছে। আপনি যখন বাড়ি থেকে অফিসে রওনা দিছেন, আপনার নিজের বাচ্চাগুলো মনে মনে বলবে আব্বা গেছে গা ভালো অফিসে। আপনার নিজের বউ বলবে উনি বাসায় থাকলে আমরা হাসতে পারি না, খেলতে পারি না, ভালো করে কারোর সাথে গল্প করতে পারি না, সারাক্ষণ ধমকের উপরে রাখে। উনি যেই কতক্ষণ বাসায় থাকে না, তখন বাসার মাঝে হই হল্লোর করে আমরা থাকি। ও দোস্ত, তোমার প্রস্থানে যদি লোকেরা খুশি হয়, যেদিন তোমার মরণ হবে সেদিনও দুনিয়ার মানুষ তোমার অগোচরে মন্তব্য করবে, মরছে ভালো হইছে। যেই ব্যক্তির প্রস্থানে মানুষ খুশি হয়,
যার বিয়োগে, যার চলে যাওয়াতে মানুষের মন্তব্য এমন হয়, গেছে ভালো হইছে। আমি বলছি দোস্ত শোনো, তুমি এমন মানুষ হিসাবে জন্মগ্রহণ না করলেই ভালো ছিল। এই জন্য আজ থেকে আমরা একটু ভালো ব্যবহারকারী হব। রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা বাবুর সাথে ভালো ব্যবহার করেন না, আজকে গিয়ে সালাম দেবেন, আজকে মাহফিল থেকে গিয়ে একটা বড় করে হাসি দিবেন। সামনে জিলাপি দোকান আছে, 10 টাকার জিলাপি কিনে নেবেন। যারা সন্তানের সাথে বাজে বিহেভ করেন, আজকে গিয়ে মাথায় হাত বুলাবেন, কপালে চুমু খাবেন, একটু জড়ায়া ধরবেন, ভালো ব্যবহার করবেন। রাসূলের 2টা আদর্শ আপনার ভিতরে ঢুকবে, ঠিক কিনা? যে আপনি কোমল, আপনার ভালো ব্যবহার, এটাকে অলওয়েজ প্র্যাকটিস করবেন। আল্লাহর হাবিবের চরিত্রের একটা চমৎকার দিক ছিল, তিনি বড় লজ্জাশীল ছিলেন। লাজুকতা রাসূলের চরিত্রের অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবিয়্যু আশাদ্দা হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা। অবিবাহিতা মহিলা তার অন্দরমহলে যতটা লাজুক, আমার নবী নিজে ছিলেন এর চেয়ে বেশি লাজুক। তিনি বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। আপনাদের কাছে আমি সময় কম তো, ওই জন্য লম্বা কথা বলবো না, 2-1টা প্রশ্ন রাখবো, রেখে সামনে যাব। বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই, বোন এক ঘরে একসাথে বসে যখন জি বাংলা দেখে, স্টাইল জোথা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ওই সিনেমার দৃশ্যের মাঝে যে ছবিগুলো আসে, ওগুলোর মাঝে মেয়ের গায়ে কাপড় থাকে না, ছেলে মেয়ের সাথে প্রেম করে, বাজে সংলাপ করে, যারা একসাথে বসে দেখে, বুঝতে হবে ওই পরিবারের লজ্জা নাই। নির্লজ্জ বেহায়া পরিবার। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। নবীজি বলছেন, যখন তোমার লজ্জা থাকবে না, লজ্জা চলে যাবে, তখন তোমার মনে যা চায় তাই তুমি করতে পারো। যেই বাবা নিজের মেয়েটাকে নাটক করার জন্য ছেড়ে দিছে, সিনেমা করার জন্য ছেড়ে দিছে, স্বামী নিজের বউ আরেক বেটার সাথে লাফায়, নাচে, সিনেমা করে, নাটক করে, বরং স্বামী মন্তব্য করে দারুণ গান হয়েছে, দারুণ নাচ হয়েছে, পরপুরুষের সাথে তোমার মেয়ে নাচে, তোমার বউ নাচে, তুমি এতে অন্তরে হিট হয় না, আঘাত লাগে না, তোমার কাছে শরম লাগে না? যার লজ্জা নাই তার ঈমান নাই। এজন্য লজ্জার ব্যাপারে সাবধান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে তিনি এতটাই লাজুক ছিলেন যে যদি কোনো সাহাবী কখনো কোনো ভুল করত, প্রিয় নবীজি সরাসরি বলতেন না যে তুমি এই ভুল কেন করেছো, বরং উনার সংশোধনের সুন্নাহ ছিল তিনি ভুল দেখে বক্তৃতা দিতেন। নামাজের আগে, খুতবা, জুমার দিন, বিভিন্ন সময় নামাজের সালাম ফিরানোর পরে, আসর এবং ফজরের নামাজের পরে কোনো সুন্নাহ নাই। ওই সময়ে রাসূলুল্লাহ মসজিদে বক্তৃতা দিতেন সাহাবীদের মাঝে, তখন তিনি সংশোধন করতেন যেভাবে। আনাস ইবনে মালিক বলছেন, রাসূল বলতেন, মা বালু আকওয়ামিন, কি হলো মানুষের, ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামা ফি সালাতিহিম। মসজিদে রাসূল দেখলেন এক সাহাবী নামাজের মাঝে সে হাত বেঁধে আসমানের দিকে তাকায় আছে। সালাম ফিরানোর পর রাসূল তো বলতে পারতেন, এই মেয়ে এখানে আসো, তুমি নামাজের মাঝে আসমানের দিকে কেন তাকাও? নামাজের মাঝে তো সেজদার জায়গায় তাকানো সুন্নত, ঠিক না? সেজদা যেখানে দেবেন সেখানে তাকাইয়া থাকবেন। রাসূল বলতে পারতেন যে তুমি আসমানের দিকে কেন তাকালে, কিন্তু তিনি মনে মনে ভাবলেন
আমি যদি তাকে এইভাবে ডেকে এনে সংশোধন করি, এই লোকটা লজ্জা পাবে এবং পরক্ষণে আমার সামনে দেখা যদি হয়, তার ওইটা বারবার মনে পড়ে যাবে যে আমি তো এই ভুলটা করছি, রাসূল তো আমাকে এই কথা বলছে, তাই সে আমার সাথে ফ্রাঙ্কলি মিশতে পারবে না। তাই রাসূলুল্লাহ তাকে সরাসরি সংশোধনটা না করে সালাম ফিরানোর পরে দাঁড়াইয়া বললেন, এই মিয়ারা, ও লোকেরা, তোমরা নামাজের মাঝে আসমানের দিকে কেন তাকাও? এটা করো না, বরং সিজদার দিকে তাকাও। যেই লোকটা ভুল করছে সংশোধনও হয়ে গেল এবং লজ্জাও পেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আরেকটা চমৎকার দিক ছিল, তিনি খুব দানশীল মানুষ ছিলেন। এমন দান তিনি করতেন, যখন টাকা থাকতো না হাওলাত করে দিছে, এমন ঘটনাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু ফাকালা লা। প্রিয় নবীর কাছে কেউ কোনোদিন চাইছে আর তিনি জবাবে বলছেন দেব না, নাই, এমন ঘটনা কখনো ঘটে নাই। তাহলে কি রাসূলের পকেটে সবসময় টাকা ছিল নাকি? তাহলে কি করতেন? অন্য হাদিসে পাওয়া যায়, যখন থাকতো না তখন তিনি চুপ করে থাকতেন। যিনি চাইতেন তিনি 1-2 বার 3 বার চাইয়া বুঝতেন রাসূলের কাছে মনে হয় নাই, কিন্তু কখনো বলতেন না যে দেব না, বলতেন না যে নাই, বলতেন না চলে যাও। আমাদের কাছে তো কেউ চাইলে আমরা 1-2 বার চাইলে ধমকও দিই। রমাদান মাস আসতেছে, দেখবেন যে কিভাবে ভিক্ষুকরা লাইন করে। একদিন এক ভাই আমারে বললেন, তিনি দোকানদার, বললেন যে হুজুর, ভিক্ষুকদের জ্বালায় বেচা কেনা করাই কষ্ট। তা আমি বললাম কেমনে কি? বলো হুজুর, একবার একজনের পর একজন আইতেই থাকে, আইতেই থাকে। তা আমি কইলাম যে দিয়েন। বলে হুজুর দেই তো, একটা বক্স রাখছি, বাটি, ওই বাটির মাঝে বাংতি টাকা রাখছি, আইলে দেই। আমি কি অনেক ভালো, দিতে থাকো। তবে দোস্ত একটা কথা শোন, সেটা হলো যে নিছে সে কি নেয়ার পরে আপনার দোকানে দাঁড়াইয়া আছে না আরেক দোকানে গেছে? কয় না, লইয়া তো জায়গা, তো সে কি বাড়ি চলে গেছে না আরেক দোকানে? আরেক দোকানে। আচ্ছা, ওই দোকানে দেওয়ার পরে আরেক দোকানে, ওই দোকানে দেওয়ার পরে আরেক দোকানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতেছে। ওই লোক নিয়া বিরক্ত হয় না, তুমি এক জায়গায় বসে বসে দিয়া বিরক্ত হও কেন? আল্লাহ চাইলে তার জায়গায় তোমারে, তোমার জায়গায় তারে একদিনে বসাতে পারে। ঠিকমতো হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়া ভিক্ষা করে, এমন ভিক্ষুক আছে না নাই? ওরও আপনি 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, দেখবেন যে পকেটে লই আরেক টাকা চলে গেছে। সকাল থেকে ভিক্ষা শুরু করে রাত পর্যন্ত করতে থাকে। একটা ভিক্ষুক একদিনে কয় কিলোমিটার হাঁটে একটু হিসাব করো। সে হেঁটে হেঁটে ভিক্ষা নেয়, সে নিয়ে বিরক্ত হয় না, পাইতে থাকলে সারা দিন ভিক্ষা করে। আর তুমি এক জায়গায় বসে বসে দিছো, বিরক্ত কেন হও? আল্লাহ যে তোমাকে দেয়ার তৌফিক দিছে, দেয়ার পরে আলহামদুলিল্লাহ বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দানশীল মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুবাই বিনত মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা আসলেন। তিনি এসে বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিনাইম মিন রুতাব ওয়া আজর যুব ফাআতানি মালা কাফিহি হুলিয়ান ওয়া যাহাবা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে খেজুর নিয়ে এসেছিলাম, গ্রাম্য শশা নিয়ে এসেছিলাম, রাসূলকে হাদিয়া দিলাম। যাওয়ার সময় নবী মুহাম্মদ আমাকে স্বর্ণ এবং রূপার অনেকগুলো দিনার দিয়ে দিলেন। এই হাদিস দিয়ে প্রমাণ হয় হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, শোনো, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবাম, উহুদ পাহাড় পুরাটাকে যদি আমার কাছে স্বর্ণ বানিয়ে দেয়া হতো, লা ইয়াসুরুনি
আইয়ামুররা আলাইয়া সালাসু লায়াল ওয়া ইনদি মিনহু শাই ইল্লা উরসিদুহু লিদাইন। উহুদ পাহাড় যদি শূন্য হতো, উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা, প্রায় 3000 ফিট উঁচু। নবীজি বলেন সবটা আল্লাহ যদি স্বর্ণ বানিয়ে দিতেন, আমি 3 দিন অতিবাহিত হওয়ার আগে সবটা দান করে দিতাম। ইল্লা উরসিদুহু লিদাইন, তবে আমার যে ঋণ আছে ওটুকু পরিমাণ আমি ঋণ পরিশোধের জন্য রেখে দিতাম। আল্লাহর হাবিব এত দানশীল ছিলেন, এজন্য এই চরিত্রটা আমাদের নেওয়া দরকার। মানুষ যখন ফকিরকে দেয় এটা নিজের অ্যাকাউন্টে জমা দেয়, যখন নিজে খায় এটা চলে যায়, যা রেখে যায় তা চলে যায়, যা পরিধান করে তা ছিঁড়ে যায়, শুধুমাত্র যা দান করে তাহাই থেকে যায়। মানুষ যখন গরিবকে দেয় ওটা গরিবের হাতে পড়ার আগে সহিহ মুসলিমে সহিহ বুখারীতে এসেছে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। এমন এক অ্যাকাউন্টে দিলেন যেখানে জমা হওয়ার সাথে সাথে তার প্রবৃদ্ধি হয় 10 গুণ। পৃথিবীর কোনো অ্যাকাউন্ট এমন পাবেন না, কাছাকাছিও। আপনারা সচেতন মানুষ, 1 লাখ টাকা আপনি ইসলামী ব্যাংকে রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, 1 মাস মেয়াদি এত %, 3 মাস মেয়াদি এত % টাকা দেন। কিন্তু আপনি টাকাটা জমা রাখার পরের দিন যদি ভাঙতে যান, পরের দিন টাকাটা আজকে জমা রাখছেন 1 লাখ টাকা 3 মাস মেয়াদি, ইসলামী ব্যাংকের কথা বলছি, সুদী ব্যাংক। আপনার টাকাটা পরের দিন দরকার, 2 দিন পরে দরকার, 3 দিন পরে দরকার, হঠাৎ প্রয়োজন, আপনি ব্যাংকে যাবেন, দেখবেন যে ওই 1 লাখ টাকা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না, 200-300 টাকা কেটে রাখবে, বলবে এটা আমাদের সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ আপনাকে 1 লাখ টাকা ফিরাবে না, নির্দিষ্ট মেয়াদ গেলে কিছু টাকা দেবে। আর গরিবকে যখন দেবেন, গরিবের হাতে পড়ার সাথে সাথে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। এবার বলুন তো, দুনিয়ার ব্যাংক দৌলিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? টাকা রাখার পরে টাকা মাইর গেছে এমন ঘটনাও আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যেটা আপনি জমা রাখলেন, গরিবকে দিলেন, সেটা মাইর যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। আমার প্রিয় ভাইয়েরা, কয় মিনিট আছে? 8টা কি জমাত না 8টা শেষ না? জামাত? আমি তো মনে করছি 8টা শেষ। সময় আমাদের শেষ। 8টা জামাত পূর্বে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নিশ্চয় আমরা সকলে আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই। আল্লাহ আমাদের প্রতি নাখোশ হন, অসন্তুষ্ট থাকেন, এটা কি আমরা কেউ কখনো চাইব? আমরা সবাই চাই যে আমাদের রব যেন আমাদের উপর খুশি থাকে, এটা চাওয়া উচিত। কারণ যদি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়, তামাম পৃথিবী খুশি থেকে কোনো লাভ নাই। আর যদি কোনো কারণে তামাম দুনিয়া আপনার বিরোধী হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে পছন্দ করে, আপনার কোনো ক্ষতি নাই। তার সবচেয়ে বড় প্রমাণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন মূর্তি ভেঙেছিলেন মসজিদে ঢুকে, ওই সমাজে ইব্রাহিম আলাইহিস সালামকে সাপোর্ট করবে এমন একজন মানুষও ছিল না, এমনকি ওনার বাবাও না, ওনার পেটে ধারণকারী মাও না। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিল ওনাকে আগুনে জ্বালিয়ে দেবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সরকির উপরে তুলে বসালো,
নিচ থেকে চরকিতে রশি টানছে, যখন চরকি খুব ঘুরবে তখন রশিতে ঢিল দেবে আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চরকির উপরে বসে নিচের দিকে তাকিয়ে দেখেন যারা চরকি টানতেছে তাদের মাঝে ওনার বাবা আজর সেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, এই মানুষগুলো আমাকে আগুনে জ্বালাতে চায় তাই তারা চরকি টানছে, আমার বাবা আজর পর্যন্ত তাদের দলে। তখন তিনি বুঝে নিলেন এই পৃথিবীতে ইব্রাহিমের পক্ষে একজন মানুষও নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চরকির উপর থেকে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার রব, আকাশে তুমি একাই অধিপতি, তামাম মালাকুত জাবারুত তুমি একাই পরিচালনা করো। তুমি যেমন একা আকাশে, জমিনের দিকে তাকিয়ে দেখো তোমার গোলাম ইব্রাহিমও বড় একা। আমার বাবাটাও আমার সাথে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যেই কথাটা আল্লাহর সাথে বললেন সেই কথাটা ছিল হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, জমিনে আমার সাথে কেউ নাই, এজন্য আমি শঙ্কিত নই, আমি ভীত নই। আমার বাবাও আমার পক্ষে নাই, এজন্য আমি টেনশন করছি না, কারণ তোমার মতো রব যার আছে তার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ কর্ম সম্পাদনকারী হিসাবে আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, বন্ধু হিসাবে তার মতো উত্তম কোনো বন্ধু আর নেই। শুধু বন্ধু নয়, ওয়া নি'মান নাসির, তার মতো উত্তম কোনো সাহায্যকারীও নেই। তাম পৃথিবী যদি আমার বিরোধী হয়ে যায় আর আল্লাহ আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, ইব্রাহিম বললেন কোনো অসুবিধা নাই, কারণ তুমি আল্লাহর মতো সাহায্য করার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। লোকজন চরকি ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে চরকিতে রশিতে ঢিল দিল। ইব্রাহিম নবী আগুনের মাঝখানে, আগুনে পড়ে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাফা। নবী ইব্রাহিম আগুনে ছিলেন, আগুন উনার হাতে পায়ে বাঁধা রশি খেয়ে উনাকে মুক্ত করেছে। উনার গায়ের পশম দূরের কথা, উনার গায়ের জামাটাকেও টাচ করে নাই। ওই জালেমগুলো উনাকে হাত পা রশি বেঁধে ফেলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এইভাবে থাকতেন তাহলে কষ্ট পেতেন। এই জন্য আগুন উনার হাত পা বাঁধা রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু গায়ের জামাটাকেও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন থেকে তারপর বের হলেন। উনি লম্বা হায়াত পেয়েছিলেন। উনার হায়াত ছিল 250 বছর। 175 বছর লম্বা হায়াত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। জীবনের শেষ দিকে
উনার সন্তান নাতিপুতিদের সাথে যখন জীবনের গল্প শোনাতেন, কারগুজারি শোনাতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা হায়াতে যত আনন্দ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আনন্দে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। এজন্য একজন পার্সি কবি বলেছেন, সারা দুনিয়া হো মুখালেফ कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम पृथ्वी যদি তোমার বিরোধী হয়ে যায়, কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি শুরুতে বলেছি আমরা সকলে আল্লাহর ভালোবাসা এবং রহমত চাই, ঠিক না? এখন আল্লাহর ভালোবাসা রহমত চাইলে কি পাওয়া যায়? চাইলে তো পাওয়া যাবে না। আল্লাহর রহমত এবং ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে তৈরি করতে হবে। এখন কাকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে সেটা বলেছেন। আপনারা যারা চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমল করবেন, তাহলে আল্লাহর ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে, দুনিয়াটাই বেহেশত হয়ে যাবে, আপনার কোনো কষ্ট আর কষ্ট থাকবে না। আপনাকে যদি জালেম সরকার ধরে জেলখানায়ও বন্দি করে, আপনার কাছে আল্লাহ জেলখানাটাকেও বেহেশত বানাইয়া দিতে পারে। মানুষই কেমন শান্তি দেবেন যে জেলখানা তো কোনো কষ্ট আপনার অনুভব হবে না। আর যদি আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাহলে ঘরে থাকবেন, এসি রুম থাকবে, কিন্তু এমন অসুস্থতা দেবেন, বিপদ দেবেন, দুশ্চিন্তা দেবেন, এসি রুমেও ট্যাবলেট না খাইলে ঘুমে ধরবে না। একটা ছেলে মদখোর হয়ে যাবে, একটা মেয়ে চরিত্রহীন হয়ে যাবে, নিজের স্ত্রী নিজের অবাধ্য হয়ে যাবে, খাইলে খাবার হজম হবে না, অসুস্থতায় রাতে ঘুম আসবে না, দিনের বেলায় অশান্তি লাগবে, এমন প্রবলেম আল্লাহ দিয়ে দেবে। 1000 কোটি টাকা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু শান্তি থাকবে না। আজ থেকে কিছুদিন আগে, বছর 1.5 বা 2 হবে, বাংলাদেশের একজন সিনেমার নায়ক, তার নাম রিয়াজ। নায়ক রিয়াজের শ্বশুর, গুলশানে ওনার বাড়ি, না জানি ধানমন্ডিতে। উনি ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। এই দৃশ্যটা কি আপনাদের কারো মনে আছে? অনেকের মনে আছে। আমার প্রিয় ভাইয়েরা, ঘটনাটা কি? যাদের বাড়ি গুলশানে, যাদের বাড়ি ধানমন্ডিতে, নিজস্ব বাড়ি আছে, তারা গরিব মানুষ না ধনী? কথা বলে না ভাইয়েরা? গরিব না ধনী? এবার বলুন তো, আমরা যে কেউ চাইলে কি সরকার পিস্তলের লাইসেন্স দেবে? যদি আপনি ব্যক্তিগতভাবে পিস্তল রাখতে চান, তাহলে আপনাকে দেশের ভিভিআইপি ক্যাটাগরির নাগরিক হওয়া লাগবে। আপনি যদি ভিভিআইপি নাগরিক না হন, তাহলে সরকার আপনাকে ব্যক্তিগতভাবে পিস্তল কেনার অনুমতি দেবে না। তো নায়ক রিয়াজের শ্বশুর, সে বড় পয়সাওয়ালা মানুষ, ব্যক্তিগত পিস্তল আছে, তাহলে বোঝা গেল সে ভিভিআইপি নাগরিক।
কিন্তু লোকটা লাইভে এসে নিজের গুলি, নিজের পিস্তল মাথায় ঠেকায়া গুলি করলো, আত্মহত্যা করলো, মরে গেল। এতে প্রমাণ হয় বড় বাড়ি ছিল, এসি রুম ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পান, দুনিয়ার কুড়ে ঘর জান্নাত হয়ে যাবে। আপনার কাছে দুনিয়ার কোনো প্রবলেম থাকবে না। আর যখন মরে যাবেন, আল্লাহর ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ভালোবাসা পেতে হলে কোলো নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের আমলনামায় যে গুনাহগুলো আছে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় মেহেরবান।